কাছে বাবার খবর জানতে চায়, আমি তো বলতে পারি না। একটা শহীদেরও যদি বিচার করে দেখাইতো তাইলেও আমরা মনটাকে বুঝতে পারতাম। তাদের জন্য তো তাদের একটা ডাকে সাড়া দিয়ে কতগুলো মানুষ নিহত হয়েছে। প্রত্যেকটা পরিবার থেকে সবাই ছুটে আসছে। তাদের আন্দোলন কতদিনের ছিল? 1 মাসের। আর আজকে আমরা 6টা মাস তাদের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতেছি। এই যে বাচ্চাদের নিয়ে তারা আমাদেরকে একটা কোনো কাগজ তৈরি, আজকে এখানে যাও, কালকে এখানে যাও, পরশু এখানে যাও, তারা তালিকাভুক্ত করার পরেও কেন আমাদেরকে এত হয়রানি করে? তাদের কাছে তো আমাদের তালিকায় আমাদের নাম আছে, তাহলে কেন সেইখান থেকে তারা সবকিছু ডকুমেন্ট না নিয়ে আমাদের কার্যক্রমগুলো করে না? কেন আমাদেরকে এত হয়রানি করা হয়? আমাদের কেন সঞ্চয়পত্রের কথা বলা হয়? আমার হাজবেন্ড মারা গেছে, আমি কেন তার নামে সুদ খাবো? এটা তো কোনো মানে একটা মানবিক মানুষের দিক থেকে এটা তাদের কাজ হয় না। এটা আমরা এটা ধিক্কার জানাই। এটা কেমন ধরনের কথা? প্রত্যেকটা মা, প্রত্যেকটা স্ত্রী, প্রত্যেকটা সন্তান যা হারিয়েছে এটা কখনো তারা জীবনও ফিরিয়ে দিতে পারবে না। অ্যাটলিস্ট তারা আমাদেরকে মত বিনিময় তো করতে পারত। সরকার কিছু পরিবারের কাছে গিয়েও মত বিনিময় করতো, তাহলেও বুঝতাম। কোথায় ছিল সেই দিনের এই উপদেষ্টারা যখন রাস্তায় রাস্তায় ঘুরত? আর আজকে তারা বসে আছে গদিতে, একটাবার ভাবে আমাদের কথা চিন্তা করে? আমরা খুব দ্রুত এই হত্যাকাণ্ডের বিচার চাই। প্রত্যেকটা শহীদের হত্যার বিচার চাই আমরা। আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করে দেন। এই যে বাচ্চাগুলো নিয়ে প্রত্যেকটা শহীদের স্ত্রী কি অবস্থায় আছে, এটা কি তারা খোঁজ নিয়েছে কখনো? আমাদের দ্রুত ভাতার কথা বলেছিলাম আমরা তাদেরকে, তারা আমাদের সঞ্চয়পত্রের কথা বলে। এটা কোন দেশের আইন আর তাদের দৃষ্টিকোণ থেকে এটা কিভাবে আসে? বিগত যেই সরকার ছিল সেই বিগত সরকারও তো তাদের কাছে সময় চেয়েছিল। তারা কি সেই সময়টার কথা নিয়েছিল? তারা তো সেই সময় দেয় নাই সরকারকে। তাহলে আজ কেন তারা এই 6টা মাস ধরে আমাদেরকে এইভাবে ঘুরাচ্ছে? আমাদের কাছে আর কত সময় চায় তারা? প্রত্যেকটা শহীদ পরিবারের দিকে তারা একটু নজর রাখুক। শুধু তারা যে বলে কত ফান্ড চলতেছে, সেই ফান্ড থেকে তো আপনারা পাচ্ছেন, তাহলে তোদের কোনো দায়িত্ব নাই? এই বাচ্চাগুলোর জন্য তারা মাসিক ভাতার ব্যবস্থা করুক, দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করে দেন। আর প্রত্যেকটা শহীদের কবর সংরক্ষণের কার্যক্রম করুক তারা। আমাদেরকে দয়া করে আর এইভাবে রাস্তায় নামাবেন না। আমরা আজ অনেক ক্লান্ত হয়ে গেছি। আমরা আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, আর পারতেছি না এই বাচ্চাগুলোকে নিয়ে। আমার বাচ্চা যখন আমার কাছে বাবার খবর জানতে চায়, আমি তো বলতে পারি না। এর মতো অসহায়, এর মতো দুঃখ আর কোনো কিছু হতে পারে? আমরা সবাই চাই সরকারের দৃষ্টি আকর্ষণ করে আমাদের দিকে আমাদের কার্যক্রমগুলো খুব দ্রুত তারা চালু করুক, দাবিগুলো মেনে নেক, আর এইভাবে কোনো শহীদ পরিবারকে অপমান না করুক। আমাদেরকে যতটা ফাউন্ডেশনের কথা বলা হয়েছে, এটা প্রত্যেকটা শহীদ পরিবার ততটা পায় না। আবার পেলেও এইখানে তারা বউদের মধ্যে আর শাশুড়িদের মধ্যে বিবাদ সৃষ্টি করে। আর এইখানে প্রত্যেকটা শুধু আমি বলতে পারবো, প্রত্যেকটা শহীদ পরিবারের স্ত্রীদের পক্ষ থেকে শুধু আমার শ্বশুর বাড়ি থেকে কোনো প্রবলেম আজ পর্যন্ত আমি ফেস করি নাই। আমার শ্বশুর শাশুড়ি এই বৈষম্যটা করে নাই, কিন্তু আমার প্রত্যেকটা শহীদের স্ত্রী, আমার প্রত্যেকটা বোন এই বৈষম্যের শিকার হয়। তারা শহীদ পরিবার থেকে, শ্বশুর বাড়ি থেকে প্রতিনিয়ত লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে। এমনও তাদের অস্বীকার করা হয় তারা শহীদের স্ত্রী না, বাচ্চা সহ বোনদেরকে বের করে দেওয়া হয় শ্বশুরবাড়ি থেকে। এটা কোন ধরনের নিয়ম? আজকে তার মেয়ে হলে কি এটা পারত? কেন আমার শাশুড়ি শ্বশুরের মতো প্রত্যেকটা ঘরে ঘরে শ্বশুর শাশুড়ি এরকম হয় না? তাদেরও তো মেয়ে আছে, তাদের বোঝা উচিত যে এই মেয়েটা এখন কোথায় গিয়ে দাঁড়াবে। যখন ছেলের বউ ছিল তখন সম্মান ছিল, আজ সেই সম্মান কোথায় গেছে? তাদের এই ন্যায্য সম্মানটুকু প্রত্যেক পরিবারে দেয়া হোক, এটা আমরা চাই।